একজন ধনী ব্যবসায়ী একবার বলেছিলেন যে তিনি একদম দুর্ঘটনাক্রমে ধনী হয়ে গেছেন। টানা 6 মাস ধরে প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে তিনি বারবার দুটো শব্দ উচ্চারণ করতেন। তিনি আসলে ধনী হওয়ার চেষ্টা করছিলেন না, বরং নিজের অনিদ্রার সমস্যার সারানোর চেষ্টা করছিলেন। কিন্তু তখনই কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা বাড়তে লাগলো, ব্যবসার সুযোগগুলো যেন হঠাৎ করে বহুগুণ বেড়ে গেল, তার জীবনটাই পুরো বদলে গেল। যখন নেপোলিয়ন হিল এই রকম হাজার হাজার কেস নিয়ে গবেষণা করলেন, তখন তিনি এমন এক জিনিস আবিষ্কার করলেন যেটা বৈজ্ঞানিক সমাজ দীর্ঘদিন ধরে লুকিয়ে রেখেছিল। তিনি এমন কিছু খুঁজে পেলেন যা এতটাই শক্তিশালী এবং সেটা প্রচলিত চিন্তাধারার জন্য বিপজ্জনক ছিল যে তা আমাদের মানুষের সম্ভাবনা সম্পর্কে চিন্তার ধারণাটাই পাল্টে দিল। আর এখন আমি সেই দুইটি শব্দ তোমার সঙ্গে ভাগ করে নিতে চলেছি। নেপোলিয়ন হিল 40 বছরেরও বেশি সময় ধরে অবচেতন মনের উপর গবেষণা করেছিলেন, আর সেই তার আবিষ্কার আমাদের টাকা উপার্জনের ও সফলতা অর্জনের প্রচলিত ধারণাকে একেবারে বদলে দিয়েছে। আমি নিজেও অনেক পদ্ধতি দেখেছি, কিন্তু আপনার কিছু এসেছে, কিছু চলে গেছে, কিন্তু এই পদ্ধতিটি একেবারে আলাদা। এটা শুধু পজিটিভ চিন্তা কিংবা ভিজুয়ালাইজেশনের নয়, এটা আসলে সেই একটি ভুল নিয়ে যেটা আমাদের ছোটোবেলা থেকেই শেখানো হয়েছে। আর এই ভুলটাই 95% মানুষকে সারা জীবন আর্থিক সমস্যার মধ্যে আটকে রাখে। সমাধানটা এতটাই সহজ যে শুনলে অবিশ্বাস্য মনে হতে পারে। তুমি কি কখনো ভেবে দেখেছো কেন কিছু মানুষ খুব সহজেই টাকা পয়সা আকর্ষণ করে ফেলে, অথচ অনেকে সারা জীবন খেটে মরে কিন্তু তবুও কষ্টে কষ্টে চলে? এটার কারণ ভাগ্য নয়, পরিচিতি নয়, এমনকি বুদ্ধিমত্তাও নয়। এটার আসল কারণ হলো তোমার মানসিক প্রোগ্রামিং। আমি এখানে কম্পিউটার প্রোগ্রামিংয়ের কথা বলছি না, আমি বলছি তোমার মনের সেই প্রোগ্রামিং যা 7 বছর বয়স হওয়ার আগেই তোমার মাথার ভেতরে বসিয়ে দেওয়া হয়েছিল। এখানে একটা জিনিস অনেকেই জানে না, জন্ম থেকে 7 বছর বয়স পর্যন্ত তোমার মস্তিষ্ক প্রধানত থিটা তরঙ্গে কাজ করে। এই একই ব্রেন ওয়েভ স্টেট ব্যবহার করে হিপনোটিস্টরা মানুষের মনের মধ্যে ধারণাকে বসিয়ে দেয়। এই সময়টা এমন যখন তুমি একেবারে হিপনোটিক অবস্থায় থাকো। তুমি যা কিছু শোনো, দেখো, বুঝো, সব কিছু যাচাই বাছাই না করেই তোমার অবচেতন মন সেটাকেই গ্রহণ করে নেয়। তোমার বাবা মা যখন বলতেন টাকা গাছে ধরে না, তোমার অবচেতন মন সেটাকেই সত্যি বলে মেনে নিত। তারা যখন বলতো ওটা আমরা কিনতে পারবো না, তখন তোমার মস্তিষ্ক মানে তোমার অবচেতন মন সেটাকেই বাস্তব বলে ধরে নিত। আর যখন কেউ বলতো ধনী লোকেরা খুবই লোভী, তখন তোমার ভেতরের মন সেটা বিশ্বাস করে ফেলতো। 7 বছর বয়সের মধ্যেই তোমার আর্থিক মানসিকতা তৈরি হয়ে গিয়েছিল। আর অবাক করা বিষয় হলো, সেই মানসিকতা তখন থেকেই এখন পর্যন্ত তোমার আর্থিক জীবনকে নিয়ন্ত্রণ করে আসছে, আর তুমি সেটা বুঝতেও পারোনি। নেপোলিয়ন হিল এমন এক বিশেষ সময় আবিষ্কার করেছিলেন যখন মানুষের অবচেতন মন আবার ছোটবেলার মতো খোলা হয়ে যায়। এই সময়টায় প্রতিদিন রাতেই আসে, আর বেশিরভাগ মানুষ এই সুযোগটাকে মিস করে ফেলে। এই মুহূর্তটাকে বলা হয় হিপনোসিস স্টেট, মানে ঘুম ও জেগে থাকার মাঝের সেই কয়েক মিনিট। এই সময়ে তোমার সচেতন মস্তিষ্কের প্রতিরক্ষা ব্যবস্থা বন্ধ হয়ে যায়, মানে তোমার সচেতন মনটা বন্ধ হয়ে যায়, যার ফলে তোমার অবচেতন মনটা খুলে যায়। আর যার ফলে তখন তোমার সচেতন মনের বিশ্লেষণ করার ক্ষমতা নিষ্ক্রিয় হয়ে পড়ে, যার ফলে যেটাই তোমার মাইন্ডের মধ্যে যখন যাক না কেন সেটাই তোমার ডাইরেক্ট অবচেতন মনের মধ্যে চলে যায়। তোমার অবচেতন মন তখন সম্পূর্ণ খোলা, নতুন ধারণা গ্রহণ করতে পুরোপুরি একদম প্রস্তুত। ভাবো, তোমার সচেতন মন যেন একটা বিলাসবহুল ক্লাবের নিরাপত্তারক্ষী। সারাদিন ধরে সে এমন সব চিন্তাকে বাইরে রাখে যেগুলো তোমার প্রচলিত বিশ্বাসের সঙ্গে মিল খায় না। কিন্তু যখন তুমি ঘুমিয়ে পড়তে যাচ্ছ, সে পাহারাদার কিছুটা বিশ্রামে চলে যায়, আর তখনই তুমি নতুন চিন্তাগুলোকে সেখানে ঢুকিয়ে ফেলাতে পারো তোমার অবচেতন মনের মধ্যে, আর সেই চিন্তাগুলো শিকড়ও গড়ে ফেলে। এই কারণেই বিজ্ঞাপনদাতারাও বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে ঘুমের প্যাটার্ন নিয়ে গবেষণা করার জন্য। এই কারণেই ইতিহাসে বহু একনায়ক ঘুমের অভাব এবং পরামর্শ প্রযুক্তি ব্যবহার করেছে। তারা জানতো এমন কিছু যা বেশিরভাগ মানুষ জানে না। মানুষের বাস্তবতা বদলানোর চাবিকাঠি লুকিয়ে আছে ঘুমন্ত মনের মধ্যেই। তাহলে সেই দুইটি শক্তিশালী শব্দ কী যেটা সে জানতো? ওয়েলথ এবং সাকসেস, মানে ধন সম্পদ এবং সাফল্য। এখন তুমি হয়তো ভাবছো ব্যাপারটা খুবই সাধারণ, কিন্তু একটু ভালো করে বোঝো। তুমি যখন এই শব্দ দুটি উচ্চারণ করে ঘুমোতে যাওয়ার সময় উচ্চারণ করো, তখন আসলে কি হয়? প্রথমত বুঝে নাও, তোমার অবচেতন মন শব্দের মতো করে ভাবে না, যেমনটা সচেতন মন ভাবে। এটা ভাবে চিত্র, অনুভূতি আর শক্তির ধরনে। তুমি যখন বলো সম্পদ, তখন অবচেতন মন কেবল শব্দটা শোনে না, এটা তোমার সম্পদের সঙ্গে সম্পর্কিত সব অনুভূতি, ছবি, চিন্তা মনের মধ্যে তুলে আনে, এবং তখন যা ঘটে তা অত্যন্ত চমকপ্রদ। এই ঘুম ঘুম অবস্থায় তোমার অবচেতন মন অত্যন্ত সৃজনশীল হয়ে যায়। মানে যখন তোমার রাত্রেবেলা ঘুম পায়, ঠিক তার আগে যখন তোমার ঘুম ঘুম মনে হয়, সেই সময়টাই হচ্ছে একটা গোল্ডেন অপরচুনিটি। এটা এমন সব সংযোগ খুঁজে পায় যা তোমার সচেতন মন কখনো দেখতে পেত না। এটা এমন সব সুযোগ খুঁজে পায় যা আগে থেকেই ছিল, কিন্তু তুমি কোনোদিন দেখতে পাওনি।
একটা সত্য ঘটনা শোনাই তোমাদের। নেপোলিয়ন হিলের এক ছাত্রী ছিল, একজন শিল্পী, যিনি তখন অর্থকষ্টে ভুগছিলেন। তিনি এই পদ্ধতি ব্যবহার করতে শুরু করলেন। 3 মাসের মধ্যেই তিনি শুধু বেশি ছবি বিক্রি শুরু করলেন না, বরং বুঝে ফেললেন তার ভেতরে শিক্ষাদানের এক লুকিয়ে থাকা প্রতিভাও আছে। তিনি তারপরে একটি আর্ট স্কুল খুললেন, আর সেটা তাকে এমন ধন সম্পদ এনে দিল যেটা সে কল্পনাও করতে পারেনি কোনো দিন। এই শব্দগুলো কোনো জাদুর মতো টাকা তৈরি করে দেয় না, বরং এই শব্দগুলো তার অবচেতন মনকে পুনরায় প্রোগ্রাম করে দিয়েছিল, যাতে সে সেই সুযোগগুলো দেখতে পায় যেগুলো আসলে সবসময় তার সামনেই ছিল, কিন্তু সে কখনো সেই সুযোগগুলোকে দেখতে পারেনি, কারণ তার অবচেতন মনের ডিজাইনই ছিল অন্য ধরনের, নেগেটিভভাবে। একটা কথা আছে যা তারা আপনাকে জানতে দিতে চায় না। ধনী মানুষরা বহু শতাব্দী ধরে এই পদ্ধতিরই নানা রূপ ব্যবহার করে আসছেন, শুধু নামটা একটু ভিন্ন। নেপোলিয়ন হিল তার বিখ্যাত বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচে, যেটাকে মাস্টার মাইন্ড প্রিন্সিপাল বলে উল্লেখ করেছেন, অ্যান্ড্রু কার্নেগি এই পদ্ধতির একটা রূপ ব্যবহার করতেন। হেনরি ফোর্ডও নিয়মিত এটা চর্চা করতেন। এমনকি আজকের যুগের ধনী ব্যবসায়ীরা যেমন জেফ বেজোসও ভবিষ্যতের কথা ভেবে বারবার গুরুত্বের কথা বলেন, যেটা আসলে তাদের অবচেতন মনের মধ্যে সাফল্যের প্রোগ্রাম বসানোর আরেকটা উপায়। ফারাকটা কোথায় জানেন? এই ধনী মানুষরা এই রকম কৌশল শিখেছেন দামি পরামর্শদাতাদের থেকে, কোনো একচেটিয়া গোষ্ঠীর মধ্যে বা পারিবারিক ঐতিহ্য থেকে, যা প্রজন্মের পর প্রজন্মে চলে এসেছে। আর নেপোলিয়ন হিল এটা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন। আর ঠিক এই কারণেই এই তথ্য এতদিন গোপন রাখা হয়েছিল। কল্পনা করুন, যদি প্রতিটি মানুষ তার অবচেতন মনকে সম্পদের জন্য প্রোগ্রাম করতে শিখে ফেলে, যদি সবাই ছোটোবেলায় শিখে যাওয়া টাকার অভাবের ভাবনা থেকে মুক্ত হতে পারে, তাহলে পুরো অর্থনৈতিক কাঠামো এক রাতেই বদলে যাবে। এখন প্রশ্ন হলো, প্রতি রাতে ঘুমানোর আগে যদি আপনি এই দুটি শব্দ, সম্পদ আর সাফল্য, সাকসেস, নিয়মিত বলতে থাকেন, তাহলে কি হয়? প্রথম সপ্তাহে হয়তো আপনি খুব একটা পরিবর্তন টের পাবেন না, কিন্তু আপনার অবচেতন মন তখন থেকেই ভিন্নভাবে সুযোগ খুঁজতে শুরু করে দেবে। আপনি এমন কথোপকথনে মন দিতে শুরু করবেন যা আপনি আগেও শুনেছেন কিন্তু গুরুত্ব দেননি, যেমন ব্যবসা, বিনিয়োগ, নতুন আইডিয়া ইত্যাদি। দ্বিতীয় সপ্তাহে আপনার আচরণ একটু একটু করে বদলাতে শুরু করবে। আপনি হয়তো নতুন ধরনের বই পড়া শুরু করবেন, ভিন্ন ধরনের ইউটিউব ভিডিও দেখতে শুরু করবেন, কিংবা এমন লোকজনের সঙ্গে কথা বলবেন যারা নতুন চিন্তাধারার। তৃতীয় সপ্তাহে কাকতালীয় সব ঘটনা ঘটতে শুরু করবে। আপনি এমন মানুষদের সঙ্গে পরিচিত হবেন যারা আপনার সাহায্য করতে পারে। এমন সব সুযোগ আসবে যেগুলো আগে কখনো দেখেননি। যেটা মানুষ সাধারণত ভাগ্য বলে মনে করে, সেটা আপনার জীবনে বাস্তব হয়ে উঠবে। চতুর্থ সপ্তাহ থেকে সত্যিকারের জাদু শুরু হয়। আপনি ধনী মানুষের মতো ভাবতে শুরু করবেন, এমনকি আপনি এখনও ধনী না হলেও তারপরেও আপনি ভাবতে থাকবেন। আর এটাও কিন্তু ল অফ অ্যাট্রাকশনের মধ্যেই পড়ে। আপনি যদি আমাদের অন্যান্য ভিডিও দেখে থাকেন, তাহলে আপনি নিশ্চয়ই সব জিনিসগুলো জানেন। আর যখন আপনি ধনীদের মতো ভাবেন, তখন আপনি ধনীদের মতো কাজও করতে শুরু করেন, সেরকম আইডিয়াও আপনার মাথায় আসে। কিন্তু এখানেই নেপোলিয়ন হিল একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আপনি যদি কাজ না করেন, তবে কিন্তু কিছুই হবে না। অবচেতন মন সুযোগ দিতে পারে, কিন্তু কাজ আপনাকেই করতে হবে, সিদ্ধান্ত আপনাকেই নিতে লাগবে। এখানেই আপনার সচেতন মনের ভূমিকা। আপনার মনে হতে পারে এইসবের কোনো বৈজ্ঞানিক প্রমাণ কি আছে? অবশ্যই আছে। নিউরো সায়েন্টিস্টরা দেখেছেন, যখন আমরা একটা কাজ বা ভাবনা বারবার করি, তখন আমাদের মস্তিষ্ক নতুন পাথ তৈরি করে, যেটাকে বলে নিউরোপ্লাস্টিসিটি। আর যখন আপনি কোনো কিছু শান্ত অবস্থায় ঘুমের আগে বারবার বলেন, তখন আপনার মস্তিষ্ক আসলে কোষের স্তরে নতুন করে গঠিত হয়। ডক্টর রুস লিপটনের গবেষণা অনুযায়ী আমাদের বিশ্বাসগুলো আমাদের জিনের আচরণকেও প্রভাবিত করতে পারে। ডক্টর জো ডিসপেনজা বহু কেস স্টাডি দিয়ে দেখিয়েছেন যেখানে মানুষ তাদের মানসিক প্যাটার্ন বদলে পুরো জীবনকে বদলে ফেলেছেন। ঘুম সংক্রান্ত গবেষণায়ও এটা প্রমাণিত হয়েছে যে হিপনোগোগিক স্টেট, অর্থাৎ জেগে থাকা আর ঘুমের মাঝামাঝি সময়ে মস্তিষ্ক সবচেয়ে বেশি গ্রহণশীল থাকে নতুন ধারণার প্রতি। কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, যেটা অনেক মানুষ এই পদ্ধতি শেখালেও ভুলে যায়। এই পদ্ধতি নেতিবাচক দিকেও কাজ করে। যদি আপনি প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে চিন্তা করেন আপনার সমস্যাগুলো নিয়ে, টাকা নিয়ে দুশ্চিন্তা করেন, বা নেতিবাচক ভাবনা ভাবেন, তাহলে আপনি আসলে নিজেকেই ব্যর্থতার দিকে হিপনোটাইজ করছেন। এই একই কারণে অনেকে সারা জীবন ধরে অভাব আর সীমাবদ্ধতার চক্রে আটকে থাকে। তারা নিজের অজান্তেই এই শক্তিশালী কৌশলটা নেতিবাচকভাবে ব্যবহার করে। একবার ভেবে দেখুন তো, গতকাল রাতে ঘুমানোর ঠিক আগে আপনার মাথায় কী চিন্তা ছিল? আপনার স্বপ্ন আর লক্ষ্য, না আপনার সমস্যা আর ভয়? যেটাই ছিল সেটাই আপনি অবচেতন মনে ঢুকিয়েছেন। তাই আজ রাতেই একটা কাজ করুন। যখন আপনি শুয়ে পড়বেন, ঘুম আসার ঠিক আগ মুহূর্তে কেবল 2টা শব্দ মৃদু স্বরে শান্তভাবে বলুন, ধন এবং সাফল্য, সাকসেস, ওয়েলথ। জোর করে বলবেন না, বিশ্লেষণও করবেন না, শুধু শব্দ দুটো আস্তে আস্তে বারবার বলুন যতক্ষণ না আপনি ঘুমিয়ে পড়েন। এটাই আমার চ্যালেঞ্জ। আপনি এই কাজটাও অন্তত 30 দিন টানা করুন, প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার সময় টানা 30 দিন। অধিকাংশ মানুষ এটা শুনে উত্তেজিত হয়ে ওঠে, 3 রাত চেষ্টা করে তারপরে ছেড়ে দেয়, কারণ তারা তাড়াতাড়ি ফল চায়। আপনি তাদের মতো হবেন না। যারা
টিকে থাকে তারা তাদের জীবন পুরোপুরি বদলে ফেলতে সক্ষম হয়। আরও একটা লক্ষণ আছে বুঝে নেওয়ার যে এটা কাজ করছে কি না। সেটা হবে এইভাবে: টাকা হঠাৎ করে এসে যাবে না, বরং আপনি আলাদাভাবে ভাবতে শুরু করবেন। আপনার থিঙ্কিংয়ে আলাদা আলাদা একটা ভাব আসবে। আপনি নতুন ধরনের সুযোগ খেয়াল করবেন, আলাদা মানুষদের সঙ্গে কথা বলবেন, নতুন ধরনের কন্টেন্ট দেখবেন, নতুন সিদ্ধান্ত নেবেন। আপনি যদি সত্যিই 30 দিনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হতে চান, তাহলে নিচে মন্তব্য অবশ্যই কমেন্ট করে লিখুন, আমি সম্পদের জন্য প্রস্তুত। আপনি যদি ইতিমধ্যে এমন কিছু অভ্যাস করেই থাকেন, তাহলে আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করুন, আমি প্রত্যেকটা কমেন্ট করি। শেষ কথা, আপনার আরেকজন কোটিপতির মধ্যে মূল ফারাক হলো বুদ্ধি, ভাগ্য বা যোগাযোগ নয়, ফারাকটা হলো প্রোগ্রামিংয়ের। ভালো থাকবেন, ধন্যবাদ।